বন্ধুরা কেমন আছো সবাই? দেবশ্রী ডায়েরিতে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে আমি খাওয়াবো মিষ্টি ছাড়া পায়েস। অনেকে সুগারের পেশেন্ট আছো, অনেকে সুগার আছে, প্লাস অনেকে মিষ্টি সুগার ইনটেক করতে চাও না, তো তাদের জন্য পায়েস, মিষ্টি ছাড়া পায়েস কতটা সুস্বাদু হয়, কতটা ইয়াম্মি হয়, তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, আমি দুধ নিয়েছি পায়েসের জন্য, আর 1 লিটার মতো। আর নিয়েছি কাজু কিশমিশ, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি, জলে ভেজানো থাকলে ফুলে যাবে। দুধটা আমি গরম করতে দিয়েছি, ফুটবে কিছুক্ষণ। ফ্রিজে ছিল, তাই একটু চাকা চাকা হয়ে রয়েছে। 1 লিটার দুধে তোমরা 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল তোমরা দিতে পারো। আমি 50 গ্রামের একটু বেশি সামান্য নিয়েছি। তুমি চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, কিন্তু ধোবে একবারই, বেশি ধুলে কিন্তু, বারবার ধুলে কিন্তু গন্ধটা, গোবিন্দভোগ চালের যে স্মেলটা আছে ওটা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একটু ধুয়ে নিলাম একবার ভালো করে। ধোয়া চালের মধ্যে আমি একটু সামান্য ঘি দিয়ে চালটাকে মিশিয়ে দেবো, যাতে চালটা নিচের দিকে পায়েসে লেগে না যায়। ভালো করে মাখিয়ে নেব ঘিয়ের সাথে চালটা। মাখিয়ে তারপরে আমি গরম দুধে আস্তে আস্তে করে আমি চালটা দিয়ে দেবো। ঘিটা দিলে চালটা লেগে যাবে না, তাই জন্যই ঘিটা দেওয়া। এবার যে কাজটা করব, সামান্য একটু দুধ আমি আলাদা করে বাটিতে রাখবো। এই দুধটা আমি কেন নিলাম তোমরা দেখতে পাবে ভিডিওর শেষের দিক পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এই দুধটা আমি কেন নিলাম। কারণ এর মধ্যে আমি মিল্ক পাউডার মিশিয়ে দুধটা আমি পায়েসের মধ্যে দেব। বাটিতে করে যে দুধটা রাখা ছিল তার মধ্যে আমি সামান্য মিল্ক পাউডার মিশিয়ে দিচ্ছি, দুধটা যাতে আরেকটু ঘন হয় এবং দুধের একটা অন্যরকম স্বাদ আসে। পায়েসের ওই ক্রিমি ভাবটা আনার জন্য এই আলাদা করে দুধে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে যে দুধটা তৈরি করা হয়, এটা পায়েসের মধ্যে একটা ক্রিমি ভাব আনে। সুন্দর করে চামচ দিয়ে আমি এবার নাড়িয়ে দেবো। দুধ একটু পড়ে গেছে দেওয়ার সময়, তো এক হাতে মোবাইলটা ধরতে হচ্ছে, তো ক্যামেরা ধরতে হচ্ছে, তার সাথে কাজ করছি, ওই জন্য একটু পড়ে গেছে। তো যাই হোক, আমি দুধের মধ্যে আমি ওই গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো লিকুইড দুধের সাথে। একটা ক্রিমি ভাব আনার জন্য এটা খুবই দরকার। তো এটা তুমি এভাবে রেখে দাও। এরপর যে কাজটা করতে হবে, ঘিয়ে ভেজানো চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এবার আমি নাড়তে থাকবো। আর আঁচটা, উনুনের বা গ্যাসের যে আঁচটা, একটু কমিয়ে দেব, সিমে করে দেব। আরও সুন্দর ফ্লেভার আনার জন্য আমি 4টে এলাচ এর মধ্যে দিয়ে দিলাম এই গরম দুধের মধ্যে। চালও ফুটছে, তার সাথে আমি এলাচটা দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। এবার ফোটার জন্য আমি ছেড়ে রাখলাম, আমি ঢেকে দেবো এবার। অবশেষে যেটা আমার কাজ, সেটা হচ্ছে এই ফোটানো পায়েসের মধ্যে আমি কাজু কিশমিশটা, যেটা জলে ভিজিয়ে রাখা ছিল, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। দেখেছেন কতটা ফুলে গেছে? এটা যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে তেতো ভাবটা থাকে না, তো আগে থেকে সবাই একটু জলে ভিজিয়ে রাখবেন। এবার আমি একটু ফুটতে দেব, তারপরে নামিয়ে নেব। দেখেছেন পায়েস কিন্তু অনেকটা হয়ে এসছে। আমি চিনি কিন্তু 1 ফোঁটাও দেইনি। তোমরা শুরু থেকে যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কিন্তু 1 ফোঁটাও চিনি বা কোনো মিষ্টি জাতীয় কিছু দেইনি। তাই যারা সুগারের পেশেন্ট আছো তারা কিন্তু এইভাবে পায়েস বানিয়ে খেতে পারবে, খুব ভালো লাগবে খেতে। আমার পায়েস বানানো শেষ বন্ধুরা, তোমরা ট্রাই করো, আর কেমন লাগলো খেতে আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা পারলে লাইক, শেয়ার, কমেন্ট